গলির নায়ক টিটু। ঢাকার এক রঙিন গলি। সেই গলির একপাশে থাকত কালাম ভাই। চমৎকার এই গলিটার একটাই সমস্যা ছিল। কালাম ভাই প্রতিদিন সকালে তার বাসার সব ময়লা দরজার বাইরে রাস্তায় ফেলে দিতেন। পাড়ার সবাই কালাম ভাইয়ের এই আচরণে খুব বিরক্ত ছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করত, কিন্তু কালাম ভাইয়ের রাগী স্বভাবের কারণে কেউ তাকে কিছু বলতে সাহস পেত না। এই গলিতেই থাকত টিটু নামের এক ছোট্ট ছেলে। সে প্রতিদিন দেখত কালাম ভাই রাস্তায় ময়লা ফেলেন আর সবাই বিরক্ত হয়। টিটুর এই ব্যাপারটা একদম ভালো লাগত না। একদিন সকালে কালাম ভাই ময়লা ফেলে ভিতরে চলে যাওয়ার পর টিটু আস্তে আস্তে সেই ময়লার স্তূপের দিকে এগিয়ে গেল। তার ছোট্ট মনে একটা দারুণ বুদ্ধি খেলে গেল। টিটু তার ছোট ছোট হাত দিয়ে ময়লার ব্যাগটা তুলল। ব্যাগটা তার জন্য বেশ ভারী ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। সে সাবধানে ব্যাগটা ধরে হাঁটতে শুরু করল। টিটু সোজা কালাম ভাইয়ের বাসার দরজার সামনে গেল এবং খুব আস্তে করে ময়লার ব্যাগটা তার দরজার সামনে রেখে দিল। তারপর সে সেখানে থেকে চলে আসতে লাগল। কিছুক্ষণ পর কালাম ভাই দরজা খুলে বাইরে এসে দেখলেন তার দরজার সামনেই ময়লার ব্যাগ। তিনি রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, এই কাজ কে করেছে? তার চোখ পড়ল টিটুর ওপর। টিটু কালাম ভাইয়ের ডাক শুনে ঘুরে দাঁড়াল। কালাম ভাই রাগে গজগজ করতে করতে টিটুর দিকে এগিয়ে এসে বললেন, এই ছেলে, তুমি আমার দরজার সামনে ময়লা রেখেছ কেন? টিটু একটুও ভয় না পেয়ে বলল, কালাম আঙ্কেল, আপনি যখন রাস্তায় ময়লা ফেলেন তখন আমাদের পুরো গলিটার ঠিক আপনার দরজার মতো এরকমই নোংরা লাগে। আমাদেরও খুব খারাপ লাগে। টিটুর কথা শুনে কালাম ভাই একেবারে চুপ হয়ে গেলেন। তিনি টিটুর দিকে তাকালেন, তারপর তার দরজার সামনের ময়লার দিকে তাকালেন। তিনি তার ভুল বুঝতে পারলেন। সেদিন থেকে তিনি আর কখনো রাস্তায় ময়লা ফেলেননি। গলিটা আবার আগের মতো পরিষ্কার আর সুন্দর হয়ে গেল।